চলো চ্যাপ্টার 5 এর কিছু এমসিকিউ ঝটপট করে ফেলি। তুমি যেগুলো যেগুলো পারো সেগুলো চাইলে তুমি স্কিপ করতে পারো। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বার বলছে যে as এত ফোর্স is applied on, খেয়াল করো, as এত ফোর্স is applied on an object after 7 সেকেন্ড the velocity is এত, v এর মানটা দেয়া আছে। what is the power of the object? অবজেক্টের পাওয়ার কত? এখন p এর আমরা দুইটা ফর্মুলা পড়ছি, p ইকুয়াল mgh/t, এটা একটা ফর্মুলা পড়ছো, আর একটা p ইকুয়াল mv, দুইটা দুইটা ফর্মুলা পড়ছো, সরি fv, p ইকুয়াল fv, দুইটা ফর্মুলা পড়ছি। সেটা হচ্ছে যে p ইকুয়াল যেটা f ডট v, এটা হচ্ছে f এবং v এর ডট মাল্টিপ্লিকেশন। ডট মাল্টিপ্লিকেশনে আমার হচ্ছে এই যে এখানে যে দেয়া আছে আফটার 7 সেকেন্ড, এইটার কোনো দরকার হয় না। তো জাস্ট f এর মানটা তুলবা, ডট করে v এর মানটা তুলবা। আমি আশা করি এটা তুমি পারবা। সেকেন্ড ওয়ান, হোয়াট ইজ দ্য রিলেটেড ইকুয়েশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি? মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি, মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি, এই দুটার মধ্যে রিলেশন কি? মোমেন্টাম হচ্ছে p ইকুয়াল mv এবং কাইনেটিক এনার্জি হচ্ছে যে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো এই দুটোর মধ্যে রিলেশন কি? ওই mv কে যদি তুমি এখানে বসাও, বা এখানে যে v এর মানটা হচ্ছে গিয়ে যে p বাই m, সেটাকে যদি এখানে বসাও, তাহলে ইকে এর রিলেশন এটা পাবা, যে ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। আমি আশা করি এটা জানো, তাইলে যেটার আনসার হবে এটা। Second, third one. If the effective energy of any engine is E, then total given energy is E prime. ভালো করে পড়ো। If the effective energy of any engine is E, then the total given energy is E prime. Then the loss of the energy is E on. যে পরিমাণ এনার্জি লস হয় সেটা হচ্ছে E on, যেটা টোটাল গিভেন দেওয়া আছে সেটা হচ্ছে E, আর যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে E. Which on is not correct? এই জিনিসগুলোকে ভালো করে খেয়াল রাখতে হবে। হুইচ অন ইজ নট কারেক্ট, কোশ্চেনে কিন্তু এরকম থাকে। তুমি যদি হুইচ অন ইজ কারেক্ট পড়ে পড়ো, তাহলে এখানে যে অপশনগুলো দেয়া আছে, এখানে দুইটা অপশন, এই দুইটা অপশনের মধ্যে কোনোটাই তুমি ঠিক, মানে চারটা অপশন থাকবে, কোনোটাই তুমি ঠিক বুঝে উঠতে পারবে না। তো এখন ইটার যে ফর্মুলা সেটা আমরা কি পড়ছি? সেটা পড়ছি হলো পি আউট বাই পি ইন ইনটু 100%, তাই না? এখন তুমি জানো যে পি ইন অলওয়েজ পি আউটের চেয়ে বড় হয়, পি ইন অলওয়েজ পি আউটের চেয়ে বড় হয়। আর যে ইফিসিয়েন্সির যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে যে পরিমাণ পি ইন দেওয়া থাকে কোনো একটা মেশিন বা কোনো একটা যন্ত্র, সেটা পি আউট, তার যে আউটপুটটা কখনোই সেম হয় না, সবসময় কম হয়। এখন এখানে বলছে যে ইওনটাকে বলা হচ্ছে যে লস অফ দ্য এনার্জি। এখন লস অফ দ্য এনার্জি যদি 0 হয় তাহলে এফিসিয়েন্সি এটা 100%। এটা 100% কখন হয় বলো তো? এটা 100% কখন হয়? যদি কোনো ধরনের এনার্জি লস না হয়, তাহলে এটা 100%। আর এনার্জি লস হইলে, যখন এনার্জি লস হওয়া শুরু করবে, তখনই 100% থেকে কম, মানে কমে যায়। ওকে, পরের কোশ্চেন। দ্য ওয়ার্ক ডান উইল নট বি জিরো ইন কেস অফ রোটেটিং অবজেক্ট। রোটেটিং অবজেক্টের জন্য একটা বিষয় খেয়াল করো, ওয়ার্কের ফর্মুলা আমরা কি জানি? ওয়ার্কের ফর্মুলা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এখন এখন এই কেসগুলোর জন্য ধরো যে কোনো একটা অবজেক্ট আছে, তো সেই অবজেক্টটাকে তুমি হচ্ছে ফোর্স দিচ্ছ, বাট ফোর্স দিচ্ছ সেটার ডিসপ্লেসমেন্ট এ বরাবর। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ বরাবর, এবং তোমার ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের যে বিটুইন অ্যাঙ্গেল সেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে এই কস থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে পুরোটা জিরো হয়ে যায়। তো ফিজিক্সের ভাষায় এই সময় কোনো কাজ হয় নাই। আর কখন কখন কাজ হয় না? এই যে এখানে যেমন বলছে, ইফ দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম ভেলোসিটি দ্য ওয়ার্ক ডান উইল নট বি জিরো। কখন জিরো হবে না? ইফ দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম ভেলোসিটি, খেয়াল করো, তখন জাস্ট ইউনিফর্ম ভেলোসিটিতে সে যে পরিমাণ তার ফোর্সটা থাকে, সে শুধুমাত্র তার যে ফ্রিকশনাল ফোর্স সেটার অপোজিটে ফোর্স দেয়। তো সেখানে কোনো ধরনের কাজ হয় না, বা সেখানে কোনো ধরনের কাজ হয় না। তো ওখানে আসলে ইফ দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম মোশন, হ্যাঁ, যদি ইউনিফর্ম মোশনে থাকে তাহলে সেখানে কাজের কাজের পরিমাণ জিরো হবে না। হ্যাঁ, কাজের পরিমাণ জিরো হবে না। ইফ দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, খেয়াল করো এইখানে কাজ কি হচ্ছে?
এই জায়গা থেকে কাজ 0 হয়, তোমার এফ যেদিকে ফ্রিকশনাল ফোর্স উল্টা দিকে। তো যখন কোনো একটা অবজেক্ট ইউনিফর্ম মোশনে থাকে তখন হচ্ছে এফ যেদিকে তার ফ্রিকশনাল ফোর্স তার অপোজিটে। মানে সেই অবজেক্টটা শুধুমাত্র ফ্রিকশনাল ফোর্সের অপোজিটে ফোর্স অ্যাপ্লাই করতেছে। তাহলে এক নাম্বারটা বলছে ইফ দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম মোশনে থাকলে জিরো উইল নট বি জিরো, জিরো হবে। ইফ দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এখন খেয়াল করো যে যখন একটা অবজেক্ট এরকম করে রোটেট করে, তখন একটা হচ্ছে যে আমরা জানি যে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা সেন্টারের দিকে যে ফোর্সটা, তো ওই সার্কুলার পথে সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর, এটা আমরা জানি। সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর, এটাকে আমরা বলি এফসি ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। আর হচ্ছে যেটা এখানে সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে যে কাজটা, সেন্ট্রিপিটাল ফোর্সের দরুন যে কাজটা, সেটা অলওয়েজ জিরো। তাহলে ইফ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য অবজেক্ট, এখানে তো জিরো হয়, এখানে জিরো হয়, এখানে কাজ জিরো, এখানেও কাজ জিরো। ইফ দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, হ্যাঁ যেটা বলতেছিলাম, যদি এরকম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে কোনো একটা অবজেক্ট ঘোরে, তখন সেই অবজেক্টের আসলে ইউনিফর্ম ভেলোসিটিতে থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ তার যে ডিরেকশনগুলা সেই ডিরেকশনগুলা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। এজন্য আসলে ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা সম্ভব হয় না। তার একটা অ্যাক্সিলারেশন থাকে। তাহলে ইফ দ্য অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে থাকে, তখন তার কাজটা জিরো হয়। 5 নাম্বার, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ফর ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল, থিটাটা কি হবে যখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ফর ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। এখন ওই যে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, তো এফ এস কস থিটা, এফ এস ডাব্লিউ ইকুয়াল এফ এস কখন হবে, ডাব্লিউ ইকুয়াল এফ ডট এস কখন হবে, যখন কস থিটাটা অন হয়ে যাবে। কস থিটা অন কখন হয়, যখন কস থিটার ভ্যালুটা জিরো হয়ে যায়। তাহলে এটার আনসার এই। ওকে, পরের পেজে যাওয়া যাক। পরের পেজে এমসিকিউ, এখানে কি বলছে যে an object of mass 10 to the power 5 kg is pulling by an engine with velocity 72 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো এখানে কি বলছে যে object of mass 10 to the power 5 kg by an engine with velocity 72 কিলোমিটার পার আওয়ার of an angle 65 degree with horizontal frictional constraint দেওয়া আছে হচ্ছে 10 to the power 3 kg এর জন্য 20 নিউটন। 10 to the power 3 kg এর জন্য 20 নিউটন g এর মান দেওয়া আছে। এখন বলছে যে what will the resultant force acted on the object, what is the resultant force acted on the object। আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস দেখো যে এই জিনিসটা একটু আমরা খেয়াল করি যে এই একটা হলো ইনক্লাইন প্লেন, যেটা থিটা অ্যাঙ্গেলে আছে। তো থিটা অ্যাঙ্গেলে যদি এখানে কোনো একটা অবজেক্ট থাকে, তো সেই অবজেক্টটার ওই এমজি হওয়ার কথা নিচ বরাবর, কিন্তু আমরা জানি যে এমজিটা থাকে না। এমজিটা থাকে হচ্ছে যে এই যে ইনক্লাইন যে প্লেনটা তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এটা থিটা হলে এটা থিটা হয়, তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে এমজি কস থিটা, আর বাকিটা হয় হচ্ছে এদিকে এদিকে এমজি সাইন থিটা। হুম, আচ্ছা, এখন বলছে যে ইফ অ্যান অবজেক্ট অফ ম্যাস 10 টু দি পাওয়ার 5 কেজি ইজ পুলিং বাই অ্যান ইঞ্জিন, একটা ইঞ্জিন দিয়ে সেটাকে উপরে ওঠানো হচ্ছে, ধরো যে একটা ইঞ্জিন দিয়ে সেটাকে এফ ভেলোসিটিতে উপরের দিকে ওঠানো হচ্ছে। তাহলে বলছে যে অ্যাঙ্গেল দেয়া আছে, ফ্রিকশনাল কনস্ট্রেইন দেয়া আছে, রেজাল্টেন্ট ফোর্স এফটা কি হবে। এখন খেয়াল করো, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে গিয়ে নিট ফোর্স, তাই না? রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে নিট ফোর্স। যে আমরা একটু করি, এটাকে এখান থেকে এদিকে নিয়ে যাই। আমরা একটু এটাকে লেসোকো আচ্ছা, এটা পুরোটা বাদ দিই। হ্যাঁ, এখানে ছিলাম যে একটা ইঞ্জিন দিয়ে সেটাকে হচ্ছে উপরের দিকে টেনে তোলা হচ্ছে। তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্সটা কত,
হ্যাঁ, এখানে ফ্রিকশনাল কনস্ট্রেইন দেয়া আছে। এখানে ফ্রিকশনাল কনস্ট্রেইন দেয়া আছে। ফ্রিকশনাল কনস্ট্রেইন ধরে নিচ্ছে যে এই যে এখানে আছে, এদিকে নিচের দিকে, এদিকে হচ্ছে ফ্রিকশনাল কনস্ট্রেইন এফ দেয়া আছে। এখন খেয়াল করবো যে এই যে এফ বলছে রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টেড অন দ্য অবজেক্ট, এই অবজেক্টের উপর রেজাল্টেন্ট ফোর্সটা কত, এই অবজেক্টের উপর রেজাল্টেন্ট ফোর্সটা কত। এখন এফ হচ্ছে উপরের দিকে, এমজি সাইন থিটা নিচের দিকে, আর এই যে ছোট এফটা সেটাও নিচের দিকে। তো রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে গিয়ে এফ সামেশন অফ এফ, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে সামেশন অফ এফটা কি হবে? হ্যাঁ, সামেশন এফটা কি হবে? এফ ইকুয়াল কি আমরা জানি এম এ, এফ ইকুয়াল এম এ। তাহলে এখানে এফ দেখো যে এটার হচ্ছে অপোজিট দিকে আছে হচ্ছে এমজি সাইন থিটা প্লাস এফ, এইটা হচ্ছে গিয়ে আমার এম এ। এখন এম এটাই তো আমার রেজাল্টেন্ট ফোর্স, তাই না? এটাই তো রেজাল্টেন্ট ফোর্স, এফ আর সি, এটাই তো রেজাল্টেন্ট ফোর্স। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা হবে হচ্ছে এমজি সাইন থিটা প্লাস এফ। জাস্ট মান বসাও, এম এর মান দেওয়া আছে 10⁵ কেজি, জি এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, এখানে যা আসে তাই। পরেরটা দেখা যাক। পরেরটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন। এখন পাওয়ার কি? পাওয়ার কি? ইঞ্জিনের পাওয়ার কি? পি হচ্ছে, আমরা দুইটা ফর্মুলা জানি, mg is by t, আর একটা হচ্ছে f ডট ভি, f ডট ভি। তাহলে এখানে কি কি দেয়া আছে? এখানে কি কি দেয়া আছে? ও হ্যাঁ, আগেরটাতে যখন হচ্ছে যে আমরা ফ্রিকশনাল কনস্ট্যান্ট হিসেব করব তখন 10⁻³ এর জন্য 20, হ্যাঁ 10⁻³ এর জন্য 20, তাহলে 10⁵ এর জন্য কত? এই যে এভাবে হিসাব করতে হবে। এই ফোর্সটা, এই ফোর্সটা, এই ফোর্সটা কিভাবে হিসাব করতে হবে? যে 10⁻³ এর জন্য হচ্ছে গিয়ে 20 নিউটন, তাহলে একের জন্য কত? একের জন্য হচ্ছে 20/10⁻³ আর 10⁵ এর জন্য কত? 10⁵ এর জন্য হবে হচ্ছে 20 × 10⁵/10³ এটা হবে। পরেরটা হচ্ছে পাওয়ার অফ ইঞ্জিন P ইকুয়াল এফ ভি। ফোর্স আমরা পাবো, রেজাল্টেন্ট ফোর্স আমরা পাবো, আর হচ্ছে তার একটা ভেলোসিটি দেয়া আছে। খেয়াল করো, তার ভেলোসিটি দেয়া আছে, ভেলোসিটি হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। আমাকে অবশ্যই এটা কি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার পার সেকেন্ডে কিভাবে নিয়ে যাব? 72 কে জাস্ট 3.6 দিয়ে ডিভাইড করো, 72 কে 3.6 দিয়ে ডিভাইড করলেই শেষ। হ্যাঁ, পরেরটা হচ্ছে যে হাউ মাচ লিনিয়ার মোমেন্টাম উইল ইনক্রিজ হোয়েন কাইনেটিক এনার্জি ইনক্রিজ বাই 300%। এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। হাউ মাচ লিনিয়ার মোমেন্টাম উইল ইনক্রিজ হোয়েন কাইনেটিক এনার্জি ইনক্রিজ বাই 300%। এখন খেয়াল করো, আমরা কাইনেটিক এনার্জি ই এর সাথে মোমেন্টামের ফর্মুলা পড়ছি হচ্ছে ই স্কয়ার ইকুয়াল পি স্কয়ার বাই 2m। তাহলে ই এর সাথে পি এর রিলেশন কি? স্কয়ার প্রপোর্শনাল। তোমাকে বলা হচ্ছে যে মোমেন্টাম উইল ইনক্রিজ, হাউ মাচ লিনিয়ার মোমেন্টাম উইল ইনক্রিজ when kinetic energy increase by 300%, kinetic energy। এখন তাহলে রুট ই proportional to p, কাইনেটিক এনার্জি 300% বাড়ানো হয়েছে, 300% বাড়ানো হয়েছে। এটার মানে হলো যে আগে যা ছিল E1, এটার সাথে 300 E1টাকে বাড়ানো হয়েছে, 300 E1টাকে বাড়ানো হয়েছে। অর্থাৎ টোটাল আমার হচ্ছে এটার সাথে 300 E1 প্লাস E1 এর 300, হ্যাঁ এখানে ছিলাম যে 300% ইয়ন, তার মানে হচ্ছে এটা ইয়ন আর এটা 300% মানে 3 ইয়ন, তার মানে এটা হচ্ছে গিয়ে 4 ইয়ন। 4 ইয়ন মানে কি? 4 ইয়ন মানে কি? 2 ইয়ন। এখন বলছে যে যদি 300% বাড়ানো হয় তাহলে মোমেন্টাম কতখানি বাড়বে। এখন 200% ইয়ন মানে কি জানো? 200% ইয়ন এটা হচ্ছে মোমেন্টাম, এটা আসতেছে না, এই যে পি হচ্ছে গিয়ে এটা, তো পি কতখানি বাড়ছে তাইলে? 200 ইয়ন মানে কি? 200%। তাহলে বাড়ছে কতখানি? বাড়ছে হচ্ছে 100%, বাড়ছে 100%। এটা আগে 100% ছিল, এখন 100% বেড়ে গেছে। 9 ইন কেস অফ পাওয়ার, পাওয়ারের জন্য হচ্ছে ডিডিটি অফ ওয়ার্ক, হ্যাঁ এটা পাওয়ার। পি ইকুয়াল এফ ভি লেখা যায়, পি ইকুয়াল এমজি ইজ বাই টি লেখা যায়, সবগুলো ঠিক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট অন জি অফ ওয়ার্ক। আচ্ছা অন জি এটা একটু মনে রাখতে হবে, অন জি অফ ওয়ার্ক এটা হইলো গিয়ে তোমার ফর্মুলা, এটা হলো গিয়ে তোমার
ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো যে অনজুলটা হচ্ছে গিয়ে 10⁷ ERC। হ্যাঁ, সিজিএস এককের জন্য অনজুল সমান আমরা এই দিয়ে লিখি যে অনজুল সমান 10⁷ ERG। ওকে, পরের পেজে যাই। পরের পেজের কোশ্চেনটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, এখানে 11 নম্বর একটা কোশ্চেন। আমাকে হচ্ছে এই পয়েন্ট থেকে এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে হচ্ছে 1 মিটার, তাইলে এই জায়গাটুকু আমার 1 মিটার, আর এই জায়গাটুকু দেয়া আছে হচ্ছে 0. খুব সম্ভবত এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ববস ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ? এতে তার ভেলোসিটি কত? এতে তার ভেলোসিটি কত? এখন এটার জন্য আমরা কিছু আগে হচ্ছে দেখে আসি, চলো। যে একটা হচ্ছে বব, হ্যাঁ, বব এখানে আছে, তার ম্যাক্সিমামটা হইতেই পারে হচ্ছে এই পর্যন্ত, তার ম্যাক্সিমামটা হতে পারে এই পর্যন্ত। এখন এই জায়গাটাকে আমরা হচ্ছে হরাইজন্টালের সাথে চিন্তা করি, হরাইজন্টাল প্লেনের সাথে চিন্তা করি। প্লেনের সাথে চিন্তা করলে এখানে তার এইচটা হচ্ছে 0 এবং ভিটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম থাকে। আর এই জায়গাতে তার একটা এই পরিমাণ এইচ হয়েছে না? এইচ হওয়ার কারণে তার এখানে ইপি থাকে, ইপি ইকুয়াল mgh পাই, বাট এটা পাই, বাট ইকেটা হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা এখানে পাই না। বাট এখানে ভিম্যাক্স থাকার কারণে আমরা শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার, মানে এটা হচ্ছে ইকি এর মান, এটা পাই। মানে এইখানে যেটা হাফ এম ভি স্কোয়ার, ওইখানেই সেটা হচ্ছে গিয়ে কি এমজিএইচ। তো এখানকার কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ববস ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ? এই পয়েন্টে ববসের ভেলোসিটি কত? পয়েন্ট এ হচ্ছে এখানে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা যেহেতু এই যে দেয়া আছে, আমাকে এটা 1 মিটার আমি জানি, আমরা একটু লিখি, এটা 1 মিটার আমি জানি, এই জায়গাটুকু দেয়া আছে হলো 0.5, এই জায়গাটুকু দেয়া আছে 0.5, এই জায়গাটুকু দেয়া আছে 0.5। তাহলে এই জায়গাটুকু কি হবে বলো তো? ওই যে পিথাগোরাস থিওরেম ইউজ করবো আমরা, √1 স্কোয়ার মাইনাস 0.5 সেখানে স্কোয়ার। তাহলে এই জায়গাটুকু ধরো যা আসবে সেটা কি এতটুকুর মান, এই জায়গাটুকুর মান। এখন এই জায়গাটুকুর মান এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত, এই পুরো জায়গাটা তো 1 মিটার, তাই না? এই পুরো জায়গাটা 1 মিটার। তো পুরো জায়গাটা 1 মিটার হলে আমরা যদি 1 মিটার থেকে এই কালো দাগ করা অংশটুকু বাদ দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা এই জায়গাটুকু পাবো। এই জায়গাটুকু হচ্ছে আমার এইচ। তাইলে আমি যেটা করব, যে আমার যেটা mgh সেটাই হচ্ছে হাফ এম ভি স্কোয়ারের সমান। তাহলে উভয় পাশ থেকে তুমি হচ্ছে কেটে দিতে পারো। তাহলে ভি ইকুয়াল হবে হচ্ছে 2gh বাই, আচ্ছা 2gh থাকতেছে, m থাকতেছে না, জাস্ট 2gh। তুমি 2gh এর মান বসায় দাও, যা পাবা তাই। হ্যাঁ, পরেরটা। A moving body gains kinetic energy Ek and momentum P. What is the form of the graph P versus Ek? ওকে, খেয়াল করো যে ই এর সাথে আমরা পি এর সম্পর্কে কি পড়ে আসলাম, ই ইকুয়াল পি স্কোয়ার বাই টয়েস এম। তাহলে ই এর সাথে পি এর রিলেশন কি? হচ্ছে স্কোয়ারের প্রপোর্শনাল। তাহলে স্কোয়ার প্রপোর্শনাল হওয়া মানে কি? তাহলে আমরা এই যে এভাবে একটু যদি সমান সমান চিন্তা করো, ইর সাথে পি স্কোয়ার, এক পাশে হচ্ছে পাওয়ার 2 আর এক পাশে পাওয়ার 1, তাহলে ওই যে আমাদের লুকস লাইক ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax কনস্ট্যান্ট, 4ax ওয়াই স্কোয়ার ইকুয়াল x। এটা কার হ্যাঁ, এটা কার ট্রাজেক্টরি বোঝায়? এটা হলো প্যারাবোলার ট্রাজেক্টরি বোঝায়। আচ্ছা, 13 নাম্বার। A person with a bag of 10 kg mass across 10 meter on a plain road. জাস্ট একটা ম্যান, একটা ম্যান যে একটা ম্যান সে হচ্ছে 10 কেজি ম্যাস নিয়ে, তার ম্যাস হচ্ছে 10 কেজি, 10 কেজি ম্যাস নিয়ে সে 10 মিটার এদিকে 10 মিটার পর্যন্ত আগায়। হাউ মাচ ওয়ার্ক ডান বাই হিজ গ্রাভিটেশনাল ফোর্স। এই গ্রাভিটেশনাল ফোর্স দিয়ে তার কি ধরনের কাজ হয়েছে? তাহলে ডাব্লিউ ইকুয়াল কি এফ এস,
এখন F ইকুয়াল কি mg ইন্টু এস, mg ইন্টু এস। এখানে একটা বিষয় আছে, তুমি কি এখানে ওই যে mg এর মান বসাবা, সাথে এস এর মান বসাবা? না কিন্তু, কারণ কি, খেয়াল করো প্লেন রোড, এইটা হচ্ছে আমাকে শর্ত দিয়ে দিছে, এইটা হচ্ছে কি আমার প্লেন রোড, এইটা হচ্ছে আমার প্লেন রোড। প্লেন রোড যদি হয় সেখানেও যেভাবে আছে এখানেও সেভাবে আছে, এখানেও তার ওজন 10 কেজি, এখানেও তার ওজন 10 কেজি। ফিজিক্সের ভাষায় এখানে কোনো ধরনের কাজ হয় নাই, ফিজিক্সের ভাষায় এখানে কোনো ধরনের কাজ হয় নাই। আচ্ছা, পরের পেজ, পরের পেজে দেখো আমি এখানে বেশ কিছু এমসিকিউ বাছাই করছি, হ্যাঁ সবগুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করো। আর তোমরা যেগুলো যেগুলো পারবা সেগুলো স্কিপ করে দেখতে পারো, ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে পারো। ও থেকে এ, একটা সি পয়েন্ট, আর একটা হচ্ছে বি দশা। তো আমার এখানে বলে দিছে যে a bob of 20 gram is hang with a wire in the figure here OA equal 1 meter, এমটা হচ্ছে 20 সেন্টিমিটার। A bob of 20 gram is hang with a wire in the figure here OA, ও থেকে এ পর্যন্ত হচ্ছে গিয়ে 1 মিটার, আর ও থেকে এম পর্যন্ত হচ্ছে, ও থেকে এম পর্যন্ত এই জায়গাটুকু হচ্ছে গিয়ে কত আমার, সরি, এম 20 মিটার, এখান থেকে এই জায়গাটুকু হচ্ছে 20 মিটার, এই জায়গাটুকু হচ্ছে 20 মিটার, তাহলে বাকি জায়গাটুকু কত, 80 সেন্টিমিটার, তাহলে বাকি জায়গাটুকু 80 সেন্টিমিটার। আমাকে এখানে কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ বব এট পয়েন্ট এ, এ পয়েন্টে তার ভেলোসিটি কত, এ পয়েন্টে তার ভেলোসিটি কত, ওই যে সেম ভাবে করতে হবে, সেম ভাবে করতে হবে। কি করতে হবে, এই যে আমরা এই বরাবর যেটা ধরি সেটা হচ্ছে তার এমজিএইচটা হচ্ছে এখানে তার 0, জাস্ট এখানে থেকে হাফ এম ভি স্কোয়ার, এখানে তার হাফ এম ভি স্কোয়ার থাকে। কিন্তু এই পজিশনে, সি পজিশনে, সি পজিশনে তার এম জি এইচটাই থাকে, হাফ এম ভি স্কোয়ারটা হচ্ছে গিয়ে ক্রস, এটা থাকে না। তাহলে ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে আমি যেটা করতে পারবো যে হচ্ছে এই সি পজিশনে, পয়েন্ট সি পজিশনে হচ্ছে এমজি এইচ বের করতে পারি চাইলে। এখন এখানকার এইচ কোনটা বলো তো, এইচ কোনটা, এইচ হচ্ছে এই যে, এইচ হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটুকু হচ্ছে এইচ, এই জায়গাটুকু হচ্ছে এইচ, এই জায়গাটুকু হচ্ছে, এই জায়গাটুকু হচ্ছে এই যে, এই জায়গাটুকু হচ্ছে এইচ। এখন এই জায়গাটুকু হচ্ছে এইচ, তাহলে এইচ বের করবো কিভাবে, ওই যে সেম ভাবে, যে এটা যদি 20 সেন্টিমিটার হয়, এটা পুরোটা হচ্ছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, পিথাগোরাস থিওরেম ইউজ করো, পিথাগোরাস থিওরেম ইউজ করে এই এইচটা বের করো, মানে টোটালটা আসবে হচ্ছে 1, ও থেকে এ পর্যন্ত এটা 1 মিটার, তাহলে আমি যেটা বের করবো ও এম বের করবো। হুম, ও এম টা তো, আচ্ছা ও এম এটা তো বের করা লাগতেছে না, পিথাগোরাস লাগবে না, জাস্ট ও এম হচ্ছে 80 সেন্টিমিটার, এটা বাদ দিলে বাকিটা তো 20 সেন্টিমিটার, তাহলে এখানে জাস্ট মান আসবে হচ্ছে 20 গ্রাম, মানে 20/1000 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান আসবে হচ্ছে 20 সেন্টিমিটার, মানে 20/100, এখানে কিছু একটা মান আসবে। আর এটাই হবে হচ্ছে তোমার ভেলোসিটি অফ পয়েন্ট এ, অর্থাৎ এই মানটাই হাফ এম ভি স্কোয়ার সমান হবে, সেখান থেকে ক্যালকুলেট করে ভি বের করবো, শেষ। 16 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য স্টেম, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য স্টেম। এ বলছে পটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম অ্যাট এ, এ পয়েন্টে কি পটেনশিয়াল এনার্জি বেশি, এ পয়েন্টের জন্য আমরা কি জানলাম, এ পয়েন্টের জন্য হচ্ছে এমজিএইচটা থাকে না, তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি থাকেই না, তাহলে তো এটা হবে না। বি নাম্বার কি বলছে, অ্যাক্সেলারেশন ইজ 0 অ্যাট এ, এ পয়েন্ট অ্যাক্সেলারেশন 0, এখানে তো ভেলোসিটি আছে, না এখানে অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি 0 হয় না, অ্যাক্সেলারেশন থাকে কিছু একটা, বাট অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম হলো সি পয়েন্টে। তারপরের পয়েন্টটা বলছে যে, তারপরের পয়েন্টটা কি, potential energy is C is maximum at C, potential energy is maximum at C, C পয়েন্টে potential energy maximum, C পয়েন্টে potential energy maximum, হ্যাঁ C পয়েন্টে potential energy maximum, there is only kinetic energy B, B তে kinetic energy থাকবে না, B তে কিন্তু আসলে ওই যে B তো একটা সারফেস থেকে উপরে আছে, B তো একটা হাইট আছে, এই যে B এর জন্য হাইট এতটুকু, এই যে B এর জন্য হাইট এতটুকু, তাহলে B তো একটা হাইটে আছে, তাহলে হাইটে থাকলে তার B এর জন্য আসলে mgh potential এনার্জিও আছে, আবার যে এখানে একটা ভেলোসিটি থাকবে হাফ এম ভি স্কোয়ার, সেইটাও আছে। সো পটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম অ্যাট সি, আমার অপশনটা এটা সঠিক। ওকে, পরের আরেকটা কোশ্চেন দেখো, যে এখানে পরেরটা, হুইচ গ্রাফ ইজ কারেক্ট ফর লিনিয়ার মোমেন্টাম পি ভার্সেস কাইনেটিক এনার্জি কে, কে
কাইনেটিক এনার্জি কে। এখন কোন গ্রাফটা সঠিক, তো এর আগে আমাকে খেয়াল করতে হবে, আসলে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যে আমার কিসের কিসের সাথে গ্রাফগুলো দেয়া আছে, কিসের কিসের সাথে গ্রাফগুলা দেয়া আছে। খেয়াল করো, আমরা আমরা যে আমরা যে পড়ছি, ফর্মুলা পড়ছি, সেটা কি? ই কে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। তাহলে ই এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এটা ই এর সাথে পি স্কোয়ার, প্রপোর্শনাল রিলেশন। তাহলে খেয়াল করো যে প্যারাবোলিক হারে বাড়বে, তাই না? প্যারাবোলিক হারে বাড়বে, মানে এটা অনেকটা ওই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স এর মতো, যেটা হচ্ছে গিয়ে আমার প্যারাবোলার মতো, এদিকে একটা এদিকে একটা। হুম তার মানে দেখো যে আমরা যদি শুরুর পিকটা দেখি, পি ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, তাহলে এরকম কি পি স্কোয়ার ইকুয়াল ই না? এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, এই গ্রাফটা কেমন? এক্স অ্যাক্সিস এদিকে আর হচ্ছে ওয়াই এদিকে, মানে যার হচ্ছে পাওয়ার 1 সেদিকে হচ্ছে প্যারাবোলা ভাগ করা থাকে। তাইলে যদি আমি এদিকে পি নেই, খেয়াল করে যে এখানে যেমন পি, আর এদিক দিয়ে হচ্ছে ই নিছে, হ্যাঁ এদিক দিয়ে যদি ই নেই, তাহলে যার পাওয়ার 1 সেদিকে হচ্ছে গিয়ে আমার এটা হবে, সেদিকে হচ্ছে এই যে প্যারাবোলাটা হবে হচ্ছে এরকম। তাহলে এখানে দেখো এখানে কোনটা সঠিক। এটা কিন্তু প্যারাবোলা টাইপের, হ্যাঁ এরকম প্যারাবোলা টাইপের, তাহলে অ্যান্সার হচ্ছে এ। ওকে, পরেরটা 18 নাম্বার, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান ফর 4 সেন্টিমিটার কন্ট্রাকশন অফ স্প্রিং কনস্ট্যান্ট 90 নিউটন পার মিটার। ওয়ার্ক ডান, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান ফর সেন্টিমিটার কন্ট্রাকশন অফ দ্য স্প্রিং কনস্ট্যান্ট 90 মিটার পার সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ এটা করতেছি, তার আগে আমরা একটা এখানকার ফর্মুলাটা দেখে আসি, যে স্প্রিং এর জন্য একটা ফর্মুলা আছে। স্প্রিং এর জন্য খেয়াল করো যে আমার হচ্ছে একটা নর্মাল স্প্রিং হচ্ছে এই পর্যন্ত, নর্মাল স্প্রিংটা এই পর্যন্ত, তো এই স্প্রিংটাতেই একটা হচ্ছে আমি ম্যাস অ্যাড করলাম, এই স্প্রিংটাতে একটা ম্যাস অ্যাড করলাম, তাই স্প্রিংটাতে ম্যাস অ্যাড করার পর কি হয়েছে, স্প্রিংটা একটু এক্সপ্যান্ড হয়েছে। স্প্রিংটা আগে ছিল হচ্ছে যে এরকম, এখন সে হালকা একটু এক্সপ্যান্ড হয়েছে, এরকম, এখন সে হালকা একটু এক্সপ্যান্ড হয়েছে। এখন পরে এবার কি করলো, এবার কি করলো, ধরো কেউ একজন এই যে এক্সপ্যান্ড হওয়া যে স্প্রিংটা সেটা সে আরো টেনে ছেড়ে দিল, মানে তার যে সেই ম্যাসটা আরো নিচের দিকে টেনে ছেড়ে দিল। তো টেনে ছেড়ে দিলে যেটা হবে, এই স্প্রিংটা এখন উপর নিচে ওঠানামা করবে, অর্থাৎ একটা সিম্পল হারমোনিক মোশন প্রাপ্ত হবে। তো স্প্রিং এর জন্য আসলে ওই যে পরিমাণ ম্যাস অ্যাড করার পরে যতটুকু ঝোলে সেটা হচ্ছে গিয়ে এল, আর আমরা হচ্ছে যে পরিমাণ কন্ট্রাকশন বা এক্সট্রাকশন করি সেটা হচ্ছে গিয়ে এক্স। হুম তো এটা হচ্ছে গিয়ে আমার এক্সপানশন, মানে স্প্রিংটা এক্সপ্যান্ড করা হয়েছে, আর এখানে বলা হচ্ছে কন্ট্রাকশন। তাইলে আমাকে ওয়ার্কটা ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি, এফ ডট এস। তাহলে এফ ইকুয়াল কি, এফ ইকুয়াল হচ্ছে গিয়ে কে এক্স। তাহলে এফ ইকুয়াল কে এক্স আমাকে এখানে বসাইতে হবে, কে ইন্টু এক্স, তার সাথে আচ্ছা এখানে কে এর মান বসে বলা দেওয়া হয়েছে 4 সেন্টিমিটার, জাস্ট দুটার মান গুণ করলেই হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস। তাহলে ওয়ার্ক ডান, হ্যাঁ হ্যাঁ এটা দুটা করলেই হচ্ছে, এই তো। ওকে, পরের পেজে যাই। আচ্ছা, পরের পেজ পরের পেজে পরের পেজে আমরা দেখি, পরের পেজে কি বলছে, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা কি হয় খেয়াল করো, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। এটা কি সঠিক? ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। স্প্রিং এর জন্য ওয়ার্ক ডান, ডিসপ্লেসমেন্ট যতখানি হচ্ছে ততখানি কি স্প্রিং এর জন্য ওয়ার্ক ডান যতখানি হচ্ছে, হুম ডিসপ্লেসমেন্টের সাথে ওয়ার্ক ডান, তাহলে ডাব্লিউ ইকুয়াল কে এক্স, ডাব্লিউ ইকুয়াল এফ এক্স। হ্যাঁ, তাহলে এর সাথে তো হচ্ছে, হ্যাঁ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসপ্লেসমেন্ট। স্প্রিং এর জন্য ডাব্লিউ ইকুয়াল কে এক্স, স্প্রিং এর জন্য কিন্তু আমরা এইটা হিসাব করি না, স্প্রিং এর জন্য ডাব্লিউটা আমরা হিসাব করি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, কারণ স্প্রিং এর জন্য একটা স্প্রিং কনস্ট্যান্ট কে বিদ্যমান থাকে, তখন যেটা হয় যে ওই যে স্প্রিং এর জন্য যে কাজটা সেটা হলো হাফ কে এক্স স্কোয়ার। তাইলে স্প্রিং এর জন্য ওয়ার্ক ডান, হ্যাঁ এটা সঠিক,
ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে? ইনফরমেশন মিস্টেক আছে হয়তো, হ্যাঁ একটু ভুল আছে। আচ্ছা 20 নাম্বার, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ আ রোটেশনাল অবজেক্ট? কাইনেটিক এনার্জি অফ আ রোটেশনাল অবজেক্ট, রোটেশনাল অবজেক্টের জন্য কাইনেটিক এনার্জি কি? এখন খেয়াল করো যে আমাদের যেটা যে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে আমার নর্মাল কাইনেটিক এনার্জি। যখন একটা অবজেক্ট এরকম আমার হচ্ছে লিনিয়ারলি যায়, যখন একটা অবজেক্ট লিনিয়ারলি যায়, কিন্তু যখন একটা অবজেক্ট ঘুরে, যখন একটা অবজেক্ট ঘুরে, যখন একটা অবজেক্ট ধরো এরকম করে ঘুরতেছে, তখন যখন অবজেক্ট এভাবে ঘুরতেছে, তখন তার কাইনেটিক এনার্জি হাফ, এই এম এর বদলে আসে হচ্ছে গিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, আই আর ভিটা হচ্ছে গিয়ে তার ওমেগা স্কোয়ার এটা। তাহলে কে ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার, এখানে কোনটা হবে? বি নাম্বার। Two objects of mass 4 kg and 9 kg have some kinetic energy, then the ratio of linear momentum will be, হ্যাঁ এটা কি হবে বলো? Two objects of mass 4 kg and 9 kg have some kinetic energy, যদি হয় তাহলে তাদের রেশিও কি হবে? খুব ইজি, জাস্ট দুইটার কি দেখাবা, কি দেখাবা? তাদের লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা তাহলে আমার হচ্ছে অবজেক্ট অফ ম্যাস হতো লিনিয়ার মোমেন্টাম কি হবে? এখন লিনিয়ার মোমেন্টাম হচ্ছে গিয়ে ম্যাস পি ইকুয়াল এম ভি, চাইছে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, আর আমাকে কাইনেটিক এনার্জি দেয়া আছে। আচ্ছা ইকে দেয়া আছে, ইকে ইকুয়াল কি? পি স্কোয়ার বাই টয়েস এম, পি স্কোয়ার বাই টয়েস এম, মানে এই যে ই বাই ই প্রাইম হবে হচ্ছে পি বাই পি প্রাইম, তবে এগুলো স্কোয়ার, এটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে চাইছে লিনিয়ার মোমেন্টাম, তাইলে এই যে ওই পাশে আসলে হবে রুট রুট, তাহলে 4 কেজি 4, এখানে হবে 9, তাহলে 2/3, 2/3, এই যেটা আছে। ও আরেকটা আছে, আচ্ছা আরেকটা আছে, সেটা হলো যে দেখো এই কেসগুলো একটু বোঝা যাক, এটার জন্য আগে এগুলাকে বোঝা যাক। এটার জন্য আগে আমরা হচ্ছে থিওরিটা বুঝে আসি, যে এই ধরনের সলভগুলা। ধরো যে একটা বস্তু, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল প্লেন, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেনে সে বস্তুটা এরকম করে ঘুরতেছে। এখন ভার্টিক্যাল প্লেনের জন্য আমরা জানি যে সেন্টারের দিকে একটা ফোর্স থাকে, সেটা হচ্ছে কি? এফসি, সেটা কি? এম ভি স্কোয়ার বাই আর, এটা থাকে এম ভি স্কোয়ার বাই আর। এখন যখন ভার্টিক্যাল প্লেনে এটা ঘুরে, তখন নিচের দিকে খেয়াল করো, এই অবজেক্টের একটা ম্যাস আছে, সেটা হচ্ছে এমজি। আর যখন ঠিক এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনে ঘোরার সময়, এই জায়গাটুকু হচ্ছে গিয়ে তোমার, এই জায়গাটুকু হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এই জায়গাটুকু হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, আর এই জায়গাটুকু হচ্ছে, এই জায়গাটুকু হচ্ছে গিয়ে, এই জায়গাটুকু হচ্ছে, এই জায়গাটুকু হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, এই জায়গাটুকু হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। আচ্ছা লোয়েস্ট পয়েন্ট হাইয়েস্ট পয়েন্ট, তাহলে লোয়েস্ট পয়েন্টে এই যে একটা ভার্টিক্যাল প্লেনে যে তোমাকে এই অবজেক্টটাকে ঘোরানো হচ্ছে, তাহলে অবজেক্টটা কি কার সাথে যুক্ত আছে বলো? একটা স্ট্রিং দিয়ে অ্যাড থাকতে হবে, তাই না? একটা স্ট্রিং এর সাথে অ্যাড থাকতে হবে। আচ্ছা সেই স্ট্রিং এর টান, এটার জন্য কি? টি, সেন্টারের দিকে থাকবে সবসময় টি, তাহলে লোয়েস্ট পয়েন্টের জন্য ওই স্প্রিং এর টেনশনটা কি হবে জানো? টেনশনটা কি হবে? এমজি নিচের দিকে বাট হাফ এম ভি স্কোয়ার উপরের দিকে। তাহলে এই টেনশন এমজিও থাকবে, আবার এই টি এর ওপর এমজিও থাকবে, আবার হচ্ছে যে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা, যেহেতু এটা রোটেশনাল, মানে এখানে তোমার হচ্ছে এই এম ভি স্কোয়ার বাই আর এটাও থাকবে, প্লাস এম ভি স্কোয়ার বাই আর এটাও থাকবে, প্লাস তোমার হচ্ছে এমজি থাকবে। হুম এখন আর হাইস্ট পয়েন্টের জন্য টেনশনটা কি হবে? হাইস্ট পয়েন্টের জন্য এমজি নিচের দিকে, আর হচ্ছে তোমার এম ভি স্কোয়ার বাই আর সেন্ট্রিপিটাল ফোর্সটা যেটা, সেটাও নিচের দিকে। তাহলে আলটিমেটলি ওই এমজি পরিমাণটা সেটা হচ্ছে গিয়ে তোমার ওই স্ট্রিং এর যে টেনশন থেকে সেটা কমে যায় হাফ এম ভি স্কোয়ার বাই আর, সেখান থেকে মাইনাস এমজি। আর অন্য যে কোনো পয়েন্টে হলে ধরো যে এরকম একটা পয়েন্ট, তখন তার টেনশনটা চলে আসে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি
cos থিটা প্লাস mg cos থিটা। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এবার আসো এটাতে, যে এখানে কি বলছে? এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন পটেনশিয়াল এনার্জি এট এ অ্যান্ড বি পয়েন্ট। এ পয়েন্ট এবং বি পয়েন্টের জন্য ডিফারেন্সিয়াল এনার্জি কত, পটেনশিয়াল এনার্জি ডিফারেন্সেস কত। আগে এখানে পড়ি। ইন দ্য ফিগার অফ আ বডি অফ মাস অন কেজি রোটেশনাল অন দ্য ভার্টিক্যাল প্লেন উইথ থ্রেড 0.5 মিটার লেন্থ, একটা থ্রেড দিয়ে ঘুরতেছে। এ অ্যান্ড বি পয়েন্টস ইন্ডিকেট দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম পয়েন্ট অন দ্য রোটেটিং প্লেন রেসপেক্টিভলি। তাহলে এটা যদি 0.5 মিটার হয়, তাহলে উপরের দিকে ওটাও 0.5 মিটার, উপরের দিকে এটাও 0.5 মিটার। এটা যদি 0.5 মিটার হয়, তাহলে উপরের দিকে এই যে এই জায়গাটুকু 0.5 মিটার, এই জায়গাটুকু 0.5 মিটার। এখন এই জায়গাটুকু যদি 0.5 মিটার হয়, তাহলে তোমার জাস্ট এখানে পটেনশিয়াল এনার্জিটা হবে হচ্ছে mgh, পটেনশিয়াল এনার্জি হবে mgh। এম হচ্ছে 1 কেজি 9.8 এবং এইচটা হচ্ছে 0.5 দুইবার 1 অর্থাৎ 9.8। রোটেশনাল বিটুইন কাইনেটিক এনার্জি, খেয়াল করে যেখানে রোটেশন, আচ্ছা রিলেশন বিটুইন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি, এই দুটোর জন্য খেয়াল করো, ওই যে আমরা ইকি ইকুয়াল পি স্কয়ার বাই টু এম পাইলাম না, পি ইনটু পি, এখানে কিন্তু ডট গুণফল, পি দুটার ডট গুণফল, পি দুটার কিন্তু ভেক্টর গুণফল না। এক এবং দুই সঠিক এখানে, এক এবং দুই সঠিক এখানে। তাইলে এই যে আবার একটা চলে আসছে, if their momentum of a body is increased by 50% then the kinetic energy increased কত। এখানে চলে আসো যে মোমেন্টাম হচ্ছে ইনক্রিজ করছে 50%। মোমেন্টাম আগে একটা ছিল, সেটা হলো পি ওয়ান, তাহলে মোমেন্টামটা ইনক্রিজ করছে। পি টুটা হচ্ছে পি অন প্লাস পি অনের সাথে 50%, পি অনের সাথে 50% ইনক্রিজ করছে। হুম, তাহলে 50% মানে কি, 50% মানে কি, এটা পি অন প্লাস পি অন বাই 50/100 মানে হলো তোমার আর কি, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হবে, অর্ধেক হবে, মানে হাফ পিয়ন। মানে এই জায়গাটুকু আসতেছে হচ্ছে 1.5 পিয়ন, সেটা হলো 1.5 পিয়ন পি টু ইকুয়াল, তাহলে পি টু ইকুয়াল আসতেছে 1.5 পিয়ন। এখন এই জায়গাতে তাহলে ওই যে পি এর সাথে আমরা সম্পর্ক একটা জানি যে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, তাহলে ই এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে এটা, ইকুয়াল পি এর সম্পর্ক হচ্ছে এটা, ইকুয়াল পি স্কোয়ার বা রুট ই ইকুয়াল পি। তাহলে আমরা যদি এরকম লিখি, যে ই বাই ই প্রাইম, সমান পি প্রাইম, এরকম। এখন আমার আগের পিটা ছিল হচ্ছে 1 আর পরেরটা হচ্ছে 1.5, পরেরটা হচ্ছে কত 1.5, 1.5। আর এখানে এখানে চাইছে হচ্ছে কাইনেটিক এনার্জির চেঞ্জেসটা কি হবে, কাইনেটিক এনার্জির চেঞ্জেসটা কি হবে, যে রুট ই আর হচ্ছে রুট ই প্রাইম। তাই কাইনেটিক এনার্জির ই প্রাইমটা কি হবে, ই প্রাইম এর সাথে গুণ, আর এটা হচ্ছে 1.5 এর সাথে গুণ, 1.5 এর সাথে গুণ। তাহলে এইটা হবে মানে হচ্ছে এই যে রুট ই অন যেটা, রুট ই অন যেটা, সেটা হবে হচ্ছে 1.5 ইন্টু ই ওয়ান, সেটা হলো এটা, মানে ই ওয়ান বলতে ই, শুধু ই। তাহলে শুধু ই অন চেঞ্জেসটা কি হবে 1.5, এটার উপর স্কোয়ার করতে হবে আমাকে রুট তুলে দেওয়ার জন্য, 1.5 এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে সেটা 2 to 5। হ্যাঁ, 2 to 5। তাহলে কি আমার এখানে অ্যান্সার এটা, যে কতটুকু ইনক্রিজ হয়েছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে কত, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে কত, এত ইয়ন, ইয়নের এত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে 0. তার মানে কি ইয়ন কিন্তু আগে হচ্ছে 100% ছিল, আগে 100% ছিল, এখন ইনক্রিজ হবে হচ্ছে গিয়ে তোমার কত পার্সেন্ট, 125%, 125%। হ্যাঁ, এটা হলো ইনক্রিজ হওয়ার পরের অবস্থা। তার মানে আগে তো একটা ছিল, আগে তো একটা ইয়ন ছিল, আগে একটা ইয়ন ছিল, তাহলে ইনক্রিজ হওয়ার পরের অবস্থাটা হচ্ছে এটা। ওকে, লাস্ট ওয়ান। Work against a force is performed when magnitude of the angle theta between force and displacement will be. ওয়ার্ক এগেইনস্ট দ্য ফোর্স, আচ্ছা ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক কখন হবে, খেয়াল করো, তুমি হচ্ছে কোন একটা অবজেক্টকে ফোর্স দিচ্ছ হচ্ছে এদিকে, বাট দেখা গেল
সেই অবজেক্টের ডিসপ্লেসমেন্টটা হয়ে গেছে উল্টা দিকে, সেই অবজেক্টের ডিসপ্লেসমেন্টটা হয়ে গেছে উল্টা দিকে, তখন গিয়ে তার কি হয়, ওয়ার্ক এগেইনস্ট ফোর্স, ফোর্সের অপোজিটে হচ্ছে ওয়ার্ক হয়। তখন যেটা হয় ওই যে আমাদের, আমরা তো জানি যে ডাব্লিউ ইকুয়াল যেটা হচ্ছে গিয়ে এফ এস কস থিটা, এফ এস কস থিটা, তো সেখানে তোমার হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা যেটা, সেখানে ওই থিটার থিটার মানটা হচ্ছে গিয়ে 90 এর চেয়ে বড় হইতে হবে, অবশ্যই অবশ্যই সমান হওয়া যাবে না, এবং 180 এর 80 এর মধ্যে হইতে হবে, এবং 180 এর মধ্যে হইতে হবে। এই হচ্ছে গিয়ে তোমার 30টা এমসিকিউ। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এগুলোকে নিজেরা প্র্যাকটিস করে নাও। হ্যাঁ। তো ওই শেষ পর্যন্ত তোমরা যারা এই পর্যন্ত দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমাকে। তো আশা করি তোমাদের উপকার হবে, আশা করি তোমার